এখন কথা হচ্ছে আমরা যাকাত কেন প্রদান করি না? আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা লাফজ ব্যবহার করে আল কোরআনের মধ্যে, সেটাই মুসলিম উম্মাহর জন্য এনাফ, মেনে নিতে হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যতই পৃষ্ঠা উল্টাই বারবার বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এক কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার কেন বলছেন? কারণ এই মুসলিম উম্মাহকে যাতে বারবার সে ভুলে না যায়, এর জন্য তাকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃষ্ঠা উল্টালে বারবার বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যাতে আমরা ভুলে না যাই মানুষ। এরপরেও আমরা ভুলে যাচ্ছি। আমাদের কানে অনেকের সালাতটা ঢুকে গেলেও যাকাতটা আমাদের কানে ঢোকে না, যে যাকাত ওই সালাতের মতোই একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান, এটা কেন আমরা বুঝতে পারছি না? এক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল্ট হচ্ছে হকুল্লাহ ওয়া হকুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হক এবং বান্দার হক সম্পর্কে আমরা সচেষ্ট নই। আল্লাহ রাব্বুল আলামিনের হক যেটা, সেটা আমরা অনেকেই দেই, কিন্তু বান্দার হক আমরা মনে করি কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়াটাই বুদ্ধিমান বান্দার হক। আপনার যে সম্পদ, সেই সম্পদের মধ্যে একজন গরিব অসহায় ব্যক্তির একটা পার্সেন্টেজ জমা আছে। আপনি এটা ভেবে নিয়েন না যে আপনি যাকাত প্রদান করে দয়া দেখাচ্ছেন, কারণ ওই অসহায় গরিব ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবে না, আপনাকে ধরবে। তোমাকে যাকাত প্রদানের বিধান দেওয়া হয়েছে, তুমি কেন দিলা না? ওরা নিয়ে আপনার উপর দয়া করছে, আপনি দিয়ে তাদের উপর দয়া করেন না। তো আমাদেরকে বান্দার হক সম্পর্কে বুঝতে হবে। কারো শুধুমাত্র আমরা সম্পদটাকে ছিনিয়ে নিলাম, এটার নামই শুধুমাত্র বান্দার হক নষ্ট করা নয়। কারো কাছ থেকে কোনো কিছু কেড়ে নিলাম, এটাই শুধুমাত্র বান্দার হক নষ্ট করা নয়। আপনার কাছ থেকে যে বান্দা যেটা পাবে সেটা আপনি দিচ্ছেন না, তো তার হকটা নষ্ট করছেন। আপনার ওই 2.5% সম্পদের মধ্যে 2.5% গরিব ব্যক্তি, অসহায়, যারা অভাবী, এতিম, তাদের হক আছে, অথচ আমরা দিচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা আজকে অহংকারী হয়ে গেছি। আমরা মনে করি আমাদের সম্পদ আমরা কেন দেব গরিব অসহায় ব্যক্তিদেরকে? আমরা তাদের মতো হয়ে গেছি, ফিরাউনের মতো অহংকার করি আজকে আমরা সূরা কাসাসের মধ্যে দেখবেন কারুনের মতো অহংকার করি। যখন কারুনকে বলা হলো যাকাত প্রদান করার জন্য, তখন সে হিসাব করে দেখলো যে এতগুলো সম্পদ আমার চলে যাচ্ছে, আমি এটা প্রদান করতে পারবো না। তো আমাদের অবস্থাও এরকম হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অহংকার করার অধিকার রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। অহংকার তো ওই শর্তটা করতে পারে যার সব কিছু রয়েছে। আমরা সামান্য মাটির মানুষ, 5 মিনিট অক্সিজেন ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়, এতেই আমরা অহংকার করি। অথচ ফেরেশতা, যাদের একটা পাখার বাড়ি মারলে পরে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাদেরকে বলা হলো যে এই মাটি তৈরি আদমকে সিজদা করতে, তারা অহংকার করলো না। অথচ আমরা মানুষ, আমরা অহংকার করি। সুতরাং এই অহংকার, দাম্ভিকতা আমাদেরকে দূর করতে হবে। যতদিন আমাদের মধ্যে অহংকার থাকবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে মেনে নিতে পারবো না। আজকে আমরা যাকাতের বিধানটাকে মেনে নিতে পারিনি, আমাদের মধ্যে অহংকার আছে, তাই আমরা অহংকার করছি। আমাদের কারণে হাজারো মানুষ চোখের পানি ফেলে। কত ব্যক্তি আছে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারে না, কত ব্যক্তি আছে তারা ভালো করে তাদের শরীরের জন্য ট্রিটমেন্ট করাতে পারে না, কত ব্যক্তি আছে তারা ভালোভাবে খেতে পায় না। সেদিন তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে যে তাদের সম্পদে আপনি আমাদের একটা হক রেখেছিলেন, তারা আমাদেরকে দেয়নি, তাদের এই চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তাদের এই চোখের পানি আপনাকে জাহান্নামে নিয়ে যাবেই। সুতরাং যাকাত সম্পর্কে আমাদের আরও সচেষ্ট হওয়া উচিত। আরও একটি বিষয়, আমরা অহংকার করতে করতে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে কখনো সঠিক পথ দেখান না। আজকে আমরা সঠিক পথের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছি? নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখান না। কেন দেখান না? কারণ আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কোরআন বারবার বলছে যে মুমিনরা সফল, মুমিনরা সফল, অথচ আমরা সফল নই। সুতরাং আমরা এখনো মুমিনই হতে পারিনি, আমরা এখনো মুসলিমই হতে পারিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। একজন মুসলিমের বৈশিষ্ট্য এটা কিভাবে হতে পারে যে একটা ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিনের সেটাকে পরিত্যাগ করবে? সেটাকে আজকে আমরা পরিত্যাগ করেছি, সেটার নাম হচ্ছে যাকাত। সুতরাং আমাদেরকে যাকাত সম্পর্কে আরও সচেষ্ট হতে হবে এবং আমাদেরকে যাকাত প্রদান করতে হবে।